সেমন কিছু নেই। তাহলে কেন তারা এত ভোটটা পেল? তার মূল যেটা অনেক অতীতের। আমরা ত্রিপুরা রাজ্যে দেখেছি স্যাংক্রাক, আমরা ত্রিপুরা রাজ্যে দেখেছি যুব উপজাতি যুব সমিতি, আমরা ত্রিপুরাতে এখন দেখলাম মথা। সেইটা বারবারই চেষ্টা করেছে ত্রিপুরা রাজ্যে বামপন্থী গণতান্ত্রিক আন্দোলনে কে বা কারা, আমি সেইটা আর বলতে চাই না, কিন্তু সেই আন্দোলনটাকে বাধা দেওয়ার একটা পরিকল্পনা চেষ্টা চলছে না। কিন্তু মানুষ বামপন্থীদের থেকে 2018-র আগে মুখ সরিয়েছে, 2018-তে মানুষ সেখানে মুখ করেনি, কিন্তু আজ প্রায় 7-8 বছর পরও বামপন্থীরা কি তাদের হারানো জমি কিছুটাও ফিরিয়ে আনতে পারেনি? তার কারণ কি? না, তার মূল কারণ যেটা আগে বললাম, যে আমাদের যারা কর্মী সমর্থকরা সেইভাবে সেখানে সময় দিতে পারেনি। তার না দেওয়ার মূল কারণ হলো সেখানে যে সন্ত্রাস, মানুষের মনের মধ্যে যে জাতীয় অভিমান, সেইটাকে ওভারকাম করার মতো আমরা সেইভাবে কর্মী নেতারা কাজ করতে পারিনি। জাতির প্রতি যে তাদের যে আবেগ বা যেটাকে আপনারা অভিমান বলছেন, সেটা কি আগে ছিল না? ছিল, কিন্তু সেরকম ছিল না। আগে আমরা যেটা দেখি টিএমবি আমরা দেখছি, আইপিএফ আমরা দেখছি, এনএলএফ, কিন্তু সেই সময় দেখা গেছে ত্রিপুরা রাজ্যের 99% উপজাতি তাদেরকে সমর্থন করেন। নতুন যুগ হইল ত্রিপুরা মাতা। তার মূল কারণ হইল এই ত্রিপুরাটা এক সময় ত্রিপুরার রাজারা 500 বছর শাসন করেছে, এবং উপজাতিদের মধ্যে একটা জিনিস আছে যেটা আগে ভারতবর্ষটা পৃথিবীর বিভিন্ন ছিল, যে রাজারা হইল ভগবানের প্রেরিত অবধূত, তুমি তাদেরকে সমর্থন করো, তার কথা শুনো। সেটা পৃথিবী যেমন আমার ভারতবর্ষে ছিল, ভারতবর্ষের বাইরে এরকম একটা জিনিস ছিল। কিন্তু আজকে আমরা দেখলাম 21শ শতাব্দীতেও আমার ত্রিপুরা রাজ্যের মেজরিটি উপজাতি বন্ধুগণ, মা বোনরা, এরা সেই জিনিসটার উপরে একটা আস্থা বা বিশ্বাস আছে। এবং সবচেয়ে বড় যেটা তিপ্রাসা, এই যে স্লোগান, এই স্লোগানে সমস্ত উপজাতি অংশের মানুষ সেই দিকে ধাবিত হয়েছে। তার উন্নয়নের কথা, তার শিক্ষার কথা, তার স্বাস্থ্যের কথা, গণতান্ত্রিকের কথা, তার অন্য বিষয়গুলি মানুষ ভুলে গেছে শুধু সেই তিপ্রাসা স্লোগান। ওকে, আর রাজবাবু আমি আপনার কাছে আসবো। আমরা এই মুহূর্তে যা দেখতে পাচ্ছি 17টি আসনে এগিয়ে রয়েছে ত্রিপুরামথা প্রার্থীরা, এবং 4টি আসনে জয়লাভ করেছে, ঘোষিত আসনে জয়লাভ করেছে। বিজেপি 1টি আসনে জয়লাভ করেছে এবং 5টি আসনে এগিয়ে রয়েছে বলে এই মুহূর্তের খবর। বিজেপির এই বিপর্যয়, গতবার 9টি আসন পেয়েছিল বিজেপি, এবার বিজেপি দখল করবে, এডিসি দখল করবে বলে যে প্রত্যাশা ছিল, তা কেন হলো না? বিজেপির এই বিপর্যয়ের কারণ কি, কি বলছে বিজেপির জনজাতি নেতা পরিমল দেববর্মা? চলুন আমরা একটু শুনে নিই। চলুন, পরিমল দেববর্মা অবশ্যই কি বলছেন আপনাদের শোনাবো, কিন্তু তার আগে আরো একটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিয়ে রাখি। 27 পূর্ব মুহুরীপুর বুড়াতলি কেন্দ্রে সেখানে জয়ী হয়েছে বিজেপি প্রার্থী দেবজিৎ ত্রিপুরা বলে খবর, যদিও এখনো সে খবর স্পষ্টীকরণ করেনি নির্বাচন কমিশন। 6669 ভোটে ত্রিপুরামথা প্রার্থী দেবজিৎ ত্রিপুরা জয়ী হয়েছে বলে খবর। সেখানে বিজেপি প্রার্থী অভিজিৎ ত্রিপুরাকে হারিয়ে ত্রিপুরামথা প্রার্থী দেবজিৎ ত্রিপুরা জয়ী হয়েছে বলে খবর। আপনাদের এক নজরে আমরা অবশ্যই জানিয়ে দিই যে এই মুহূর্তে 6টি আসনের ফলাফল ঘোষণা হয়েছে। তার মধ্যে 5টি আসন ত্রিপুরামথার দখলে গেছে, 1টি আসন বিজেপির দখলে গেছে। বিজেপির দখলে 2 মাছমারা কেন্দ্র, এবং ত্রিপুরামথার দখলে 13 শিমনাট তমাকারি, 14 বজ্রংনগর ওয়াকিনগর, 17 পেকুয়ার জেলা জন্মজয়নগর, 21 মহারানী চেলাগাং এবং 22 কাঠালিয়া মির্জা রাজাপুর। এখানে ইন্টারেস্টিং ভাবে, খুব উল্লেখযোগ্য ভাবে সেখানে ডেভিড মুরা সিং 21,608 ভোট পেয়ে জয়লাভ করেছে। 22 কাঠালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে সেখানে ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির যিনি সিটিং এমডিসি ছিলেন পদ্মলোচন ত্রিপুরা, গতবারের জয়ী প্রার্থী ছিলেন পদ্মলোচন ত্রিপুরা, উনি পেয়েছেন 10,954টি ভোট। প্রায় 10,000 ভোটের বেশি ভোটে জয়লাভ করেছে ডেভিড মুরা সিং। বিজেপির পদ্মলোচন ত্রিপুরা গতবার যিনি খুব সামান্য ভোটে জয়লাভ করেছিলেন, এবার কিন্তু সেই আসনে জয়লাভ করলো ডেভিড মুরা সিং। আপনাদের অবশ্যই জানাতে চাইবো যে আমরা গতবার
ডেভিড মুরা সিং গতবার ভোট পেয়েছিল 13,568টি ভোট, সেখানে পদ্মলোচন ত্রিপুরা পেয়েছিল 13,920 ভোট। খুব সামান্য ভোটে কিন্তু পদ্মলোচন ত্রিপুরা জয়লাভ করেছিল। এবার এটা 2021 সালের হিসেব। এবার ডেভিড মুরা সিং 21,608টি ভোট পেয়েছে এবং পদ্মলোচন ত্রিপুরা 10,954টি ভোট পেয়ে জয়লাভ করেছে। কি বলছে বিজেপির এই যে বিজেপির যে পরাজয়, বিভিন্ন কেন্দ্রে তিপ্রামথার জয় এবং বিজেপির এই পরাজয় সম্পর্কে বিজেপির নেতৃত্বরা কি বলছেন, চলুন আমরা একটু শুনে নিই। পরিমল দেববর্মা বিজেপির নেতৃত্ব কি বলছে, চলুন শোনা যাক। না, অ্যাকচুয়ালি যতটুকু কাজ করার সুযোগ দরকার সেই সুযোগ আমাদের হয়নি, কারণ খুব অল্প সময়ে আমরা এইভাবে আমরা কোনো কিছু সাজিয়ে তুলতে পারি, এটা বলতে কোনো দ্বিধা নেই। না, অ্যাকচুয়ালি বিধানসভা এবং পঞ্চায়েত এডিসি এটা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির নির্বাচন। তো এটা বিধানসভার সাথে যদি আমি এডিসির নির্বাচনকে আমি মিলাই তাহলে কিন্তু এটা ঠিক হবে না। এক একটা ভোটের এক এক রকম চরিত্র, সেহেতু এটা হতেই পারে, এটা হওয়া এটা হতেই পারে। আচ্ছা, চলতি পারে এরকম, এটা কি হতে পারে এটা এখন আমি অ্যাডভান্স বলতে পারবো না, তো অনেক কিছুই হতে পারে। চলুন আপনারা শুনলেন যতটুকু কাজ করার তা হয়নি বলে বললেন বিজেপি জনজাতির নেতা পরিমল দেববর্মা, এবং উনি বলছেন এই অল্প সময়ে কাজ করা সম্ভব হয়নি। অল্প সময় বলতে উনি কি বুঝিয়েছেন আর যতটুকু কাজ বলতে উনি কোন কাজের কথা বলছিলেন সেটা অবশ্যই ধোঁয়াশা রয়ে গেল। আমরা যদি সরাসরি কথা বলতে পারতাম তাহলে হয়তো আরো বিস্তারিত জানতে পারতাম। রাজবীর বাবু, এখানে অল্প সময়ে কাজ যতটুকু কাজ ছিল কি বলতে কি আপনি কি আশা করছেন, কি বলেছেন উনি, কি বোঝাতে চেয়েছেন? আমি পরিমল বাবুর কথাটা ঠিক ভালো করে অনুধাবন করতে পারি। ওরা গত বছর রাজ্যের ক্ষমতা, এবারও রাজ্যের ক্ষমতা, সেই সময়টা কোনো উনি পেলেন না আমি জানি না। এখন আমাদের মূল কথা হইল এডিসির ভিতরে বা এডিসির বাইরেও মানুষের যে দৈনন্দিন চাহিদা, সেইখানে বিজেপির নেতাদের কোনো ভূমিকা নেই। বিজেপি সরকারে, রাজ্য সরকার তাদের, এবং এডিসির ভিতরে কিছু কিছু এডিসি বেলেই আছে, কোথায় কোথায় বিজেপি সেখানে হস্তক্ষেপ করেছে, কোথায় কোথায় আবার তীব্রমাতা সেখানে হস্তক্ষেপ করেছে। তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল এবং তাদের লক্ষ্য নেই, বিজেপি দলের লক্ষ্য ছিল না যে আমার এডিসির ভিতরে ভ্যালিস কাউন্সিল যেখানে আছে তাদের যে স্কুলগুলিতে শিক্ষক নাই, এতগুলি স্কুল এডিসির ভিতরে একজন মাত্র শিক্ষক, তাহলে শিক্ষাটা কি হবে? ফুট মানে যেটা ছিল 100 দিনের কাজ, রেগা প্রায় নাই বললেই চলে, কাজ নাই। এবং নেতাদের যে কিছু দুর্নীতি মানুষ আজকে চোখে দেখছে, যাদের আগে বিড়ি খাওয়ার পয়সা ছিল না তার কাছে এখন কয়েক লক্ষ টাকা, সেগুলি মানুষ লক্ষ্য করেছে। না, কিন্তু সেই দুর্নীতি তো কোনো প্রভাব ফেলেনি। সেই দুর্নীতি প্রভাব ফেললে তো প্রশাসনের, এডিসি প্রশাসনে যারা ছিল তাদের পক্ষে আমি তো এডিসি প্রশাসনের সাথে যারা আছে তারা, এডিসির বাইরে যারা ক্ষমতা আছে তারাও দুর্নীতির বিষয়টা মানুষ মনে বলে। আমি প্রথমে বলেছিলাম সেইটা হলো দায়িত্বাভিমান, আমার তীব্রাসা, এই তীব্রাসা স্লোগানে সবাই ঐক্যবদ্ধ হয়ে গেছে এবং সেইটা ভারতবর্ষে আমি সেই কথা বলতে পারি। আমরা দেখেছিলাম ভারতবর্ষে আঞ্চলিকতা, আমরা দেখেছি আঞ্চলিকতা, আমরা দেখেছি জাতিগত বিন্যাস। সে উত্তরপ্রদেশ, বিহার, উন্নয়নগরেতে সেখানে কেউ যাদব গোষ্ঠী, কেউ কর্মী গোষ্ঠী, সেখানে ভারতবর্ষের মধ্যে এক সময় সে আঘাতটা আমরা বামপন্থীরা পেয়েছিলাম, কংগ্রেসও পেয়েছে। গণতান্ত্রিক